তোরা আজকে চলে যাবে, 10 মিনিটের মধ্যে অন্য আসবে, পার্টি ক্লোজ। ইম্পসিবল, পার্টিটা কেবল জমে উঠেছে, তুমি এগুলো কি বলো? ওরা আসবে না? হ্যাঁ সেটাই তো কথা। আশ্চর্য। দেখ, পার্টি বন্ধ করতে হবে। গতবারের এক্সপিরিয়েন্স তোদের মনে নাই? অনু এসে গ্লাসগুলো আছাড় দিয়ে ভাঙবে। ভাঙুক। হ্যাঁ সেটাই। মিতু, গান ধর। হুম, ঠিক আছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা। নিঃসন্দেহ ব্যবসা নথিপত্রগুলো সব এখানে পাবে। এগুলো কি আসল কাগজ? জি না, আসল কাগজ ব্যাংকের লকারে আছে। এগুলো সব নকল। 4 মিল আর 15 মিলের কাগজগুলো সব বাড়িতেই থাকার কথা। আছে। চাবিটা নাও, আলমারির নিচে থাকে দেখো। না, এখন লাগবে না। সরকার সাহেব, আপনার তো বিষয় সম্পত্তি অনেক, ব্যবসা ছাড়াও 2-4 গ্রাম জুড়ে আপনার স্থাবর সম্পত্তি। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি ঠিক কি করতে চান? নিজের সম্পদ থেকে সন্তানদেরকেও বঞ্চিত করতে চান কেন? দেখুন নিশানাথ বাবু, আমার 4 সন্তান, তারা সবাই শিক্ষিত। আমার আশা ছিল তারা গ্রামে এসে থাকবে, তাদের শিক্ষা, তাদের প্রতিষ্ঠা দিয়ে গ্রামের মানুষের সেবা করবে। আমি দাক্ষিণ্য এগুলো পছন্দ করি না। আমি শ্রমে বিশ্বাসী। কোনো ভিক্ষুক আমার বাড়িতে এলে তাকে খালি হাতে ফেরত যেতে হয়, কিন্তু কেউ পরিশ্রম করে এসে পারিশ্রমিক চাইলে আমি তাকে সবচেয়ে বেশি দিই। আচ্ছা, দান করে কাউকে কিছু কিছু দেওয়া যায় না। আমার এই যে বড় ছেলেটা ধরেন ডাক্তারি পাস করেছে, আশা করেছিলাম সে গ্রামে এসে মানুষের সেবা করবে, কিন্তু সে এখন এত বড় ডাক্তার হয়েছে যে তার পেছনে 2 মাস ঘুরে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, 2 হাতে টাকা কামাচ্ছে। এই একই ঘটনা আমার সব ছেলেমেয়ের ক্ষেত্রেই ঘটছে। আসলে ওরা গ্রামে আসবে না। গ্রামের মানুষদের তো আর আমি বঞ্চিতও করতে পারি না। এই যে এত বড় বাড়িটা করেছি, কার জন্য করেছি? ছেলে মেয়েদের জন্য। শহরে যা সুখ, যা শান্তি, সুবিধা সব কিছুই বাড়িতে আছে, কিন্তু তারপরেও তারা বরাত, আমি বাকি কথাগুলো আপনার সাথে আলাদাভাবে বলতে চাই। আসলে জরুরি কোনো কথা নেই। আমি আসলে ওর উপরে যে আস্থা হারাতে শুরু করেছি সেটা ওকে বোঝানোটা দরকার ছিল। আপনি যদি খেয়াল করেন, এখন বাইরে বেরোলে দেখবেন দরজার বাইরে আড়ি করতে হচ্ছে। নিজেকে ভীষণ চালাক মনে করে। গ্রামের লোক ওকে একদম পছন্দ করে না, ভয় করে। ও সম্পর্কে অনেক গুজব আছে। বলতে পারেন আমি দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষছি। হ্যাঁ, পুষতে জানলে ঢোড়া সাপ কেন, কাল সাপে পোষা ভালো। সরি। সরি কেন? ওরা দুম করে পার্টি করতে চলে আসবে, আমি নিষেধ করতে পারবো না।
বন্ধু বান্ধব, ক্লাসমেট, জুনিয়র্স, ওদের জন্য তুমি সব কিছুই করতে পারো, কিন্তু আমার জন্য কি করতে পারো সেটাই আমি জানতে চাই। আমার আমার ক্রাইসিসটা কি জানো? আমার জগৎটা শুধু তোমাকে নিয়ে। আমি যাই করি না কেন সেখানে তোমার উপস্থিতি থাকে, কিন্তু আমি ছাড়া তোমার আরেকটা জগৎ আছে, সেই জগতে আমার কোনো অস্তিত্বই নেই। সেই জগৎটা আমার কাছ থেকে তুমি সম্পূর্ণ আলাদা করে রেখেছো, কারণ তোমার ধারণা আমি আমি সেখানে বেমানান, আমি সেখানে মিশতে পারবো না। এটা ঠিক না, এটা তোমার ভুল ধারণা অনু। মোটেই ভুল ধারণা না। আজকে যারা এসেছিল, ফয়সাল, মিতু, রাসেল, এদের কাউকেই আমি তেমন ভালো করে চিনি না, অথচ এরাই দুদিন পর পর দিব্যি আমার ঘরের নিজস্ব গন্ধটাকে নষ্ট করে দিয়েছে। নিজের ঘরে অন্য একটা মেয়ের চুলের কাঁটা পড়ে থাকতে দেখলে কার ভালো লাগে বলো তো? চুলের কাটা? হ্যাঁ, চুলের কাঁটা। আমি জানি না যে তোমাদের পার্টিটা বেডরুম পর্যন্ত গড়ায় কিনা, কিন্তু সেখানে অপরিচিত একটা মেয়ের চুলের কাঁটা পড়ে থাকতে দেখলে মেজাজ খারাপ করবার অধিকার নিশ্চয়ই আমার আছে। মনে হয় কেউ এমনিতে। থাক, আমাকে কোনো কিছু ব্যাখ্যা করবার দরকার নেই। আমি শুধু এটাই বলতে চাই যে অন্যের সামান্য একটা কাঁটা নিয়ে নিজেদের মধ্যে কাটাকাটি করাটা অনেক করুণ, তাই না জুলফিকার? ম্যানেজার সাহেব, হ্যাঁ, কি বলবি তাড়াতাড়ি বল। আড়তের কাজ সেরে ওবেলা একবার আমাকে অফিসে যেতে হবে, আর এদিকে তো দুপুরের খাওয়ার টাইমও হয়ে গেছে। বল। শুনেছি সরকার সাহেব নাকি তার বিষয় সম্পত্তি দান করবেন। দেখ আবার, এই বিষয়ে তুই আমাকে কিছু জিজ্ঞেস করবি না। না, ওই পূবের বাজারের দুটো জমি তো আমি বড় চাষ করি। তোকে আমি কি বলেছি আওয়াল? তোকে বলেছি যে জমির ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবি না। আর ওই জমি দুটোর কথা যেন কি বললি? জমি দুটো কি? জমি দুটো তোকে দান করে দিতে হবে, তোর নামে লিখে দিতে হবে? না, ওই দুটো জমি তো একসময় আমারই ছিল। শিউলির মায়ের অসুখের সময় অভাবে পড়ে বেঁচে দিয়েছে। এখন সরকার সাহেব যদি ওই দুটো জমি দান করেন, তো সেই জমির উপর তো আমার অধিকার আগে নাকি? তা আমার কাছে জিজ্ঞেস করছিস কি জন্য? দান করবেন সরকার সাহেব, কান্নাকাটি যদি তো করতেই হয় সরকার সাহেবের কাছে যা। সরকার সাহেব আপনার সাথে পরামর্শ ছাড়া তো আর কোনো কাজ করেন না। আপনার পরামর্শ নিশ্চয়ই সরকার সাহেব শুনবেন। আমাকে তোরা ভাবিস কি? হ্যাঁ, উনি কি আমার কথা মতন চলেন? উনি সরকার, ওনার যখন যা মর্জি সেই মোতাবেক চলে। আর শোন আওয়াল, এই ব্যাপার নিয়ে তুই কখনো আমাকে আর বিরক্ত করতে আসবি না। তাহলে আমি কি সরকার সাহেবের কাছে যাব? সেটা তোর ব্যাপার, যেতে হলে যাবি। না, হাত পেতে কারো কাছে দান চাইতে ভালো লাগে না আমার। তা আমাকে বলছিস কি জন্য? আমি একটা ন্যায্য পরামর্শের জন্য আপনার কাছে এসেছিলাম। আপনি যদি সরকার সাহেবকে বলে ও দুটো জমির দেখ আওয়াল, তোকেও বলি, জমি চাষবাস করে খাচ্ছিস, খা না। দরকার হলে সরকার সাহেবকে বলে আরো দুটো জমি তোকে আমি বলবো। না, নিজের মিনতিকে নিজেই করতে হবে। অন্য মানুষের করে দেবেন না, করবেন অন্য মানুষ। রে, কথা তো শেষ হয়েছে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। राते हो चांदनी राते, चांदनी रात हो चांदनी रात,
सब जग सोए तारों से करो बातें ओ चांदनी किरे? रातें। তুই এত রাত্রে কই যাস? যাই একটু আওয়াল কাকার বাড়িতে ঘুরে কি জন্যে? কি জন্য আবার কি সান্নি রাত একলা একলা পরে পরে ঘুমাবো এনে বলতে শুন বস। কি আরে বস না। শুন, সরকার কাকা উকিল বাবুরে নিয়ে গোপনে বৈঠক করতেছেন। তা গোপনে বৈঠক করতেছিস তুই জানলি কেমনে? আমি জানলাম কেমনি? আমি দরজার সামনে দাঁড়াইছিলাম, দানপত্র নিয়ে আলোচনা করতেছে। ম্যানেজার কাকারও দেখলাম বাইর করে দিল। তুই শোন, আমার ওই যে বাড়ির পেছনে সিগার গাছটা আছে না, তার উপরে দাঁড়ায়া কান পেতে শুনবি কি নিয়ে পরামর্শ করতেছে। তোর আমার দুজনের জন্য ভালো হইব মুসলিম। ওই মুসলিম আর ওই মুসলিম থাকুস না কেন? তোর কথা শুই না বিষাদগ্রস্ত হয়ে গেছে। কি গুস্ত? বিষাদগ্রস্ত হয়ে গেছে। আমি বড় ভাই হয়েও তোরে কিছু শিখাইতে পারিনি, মানুষ করতে পারিনি। তুই আমারে মানুষ করছিস? শোন, আমি সামান্য হইলেও তোর থেকে বড়, তোর বড় ভাই। আর যেই সরকার কাকা তোরে আমার এই বাড়িতে আশ্রয় দিছে, আর আমরা দুজন তারে নিয়ে আশ্রয় দিছে? আমরা তার বাসায় কামলা খাড়ি। সে আমাদেরকে তার নিজের সন্তানের মতো দেখে। মজনু, তুই তো বেকল কেন রে? তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব রে ভাই? সরকার কাকা তোরে আমার সন্তানের মতো দেখে, এর স্যার মিশা কথা নাই। আমাকে ভাবসান এই সরকার বাড়ির জন্য কি না করছে মজনু। এই সরকার বাড়ির মান বাঁচানোর জন্য সে আজকে জেল খাটতেছে বিনা অপরাধে। তারপরে কি তুই কবি যে সে আমাদের আশ্রয় দিয়েছে? তাই বলে তার গোপন কথা আমাদের আড়িপাইতে শুনতে হইব? সে যদি দানপত্র করেন তবে এই জমির উপর তো আমাকেও হক আছে। এমনও তো হইতে পারে যে সে আমাকে কিছুই দিল না। তো না দিলে কি করবি? প্রতিবাদ করব, আমি ওনারে জানবো না। ময়না, আমি তোরা ঠিক চিনতে পারতেছি না। তুই একটা শিক্ষিত মায়া, ক্লাস 3 পর্যন্ত পড়ছস, গুরুজনদের সম্মান করতে হয় শিখস নাই? মানুষের অনিষ্ট চিন্তা করো অন্যায় শিখস নাই? সকালে উঠে আমি মনে মনে বলি শিখিস নাই? পরে আবার সব কিছু নতুন করে শিখতে হইব। তুই শিক্ষিত নামের কলঙ্ক। আমার বুকে দেখা হাসে পারার লোকে তোর কি রে ডাহাই কলঙ্কের হৃদয় রে বন্ধু, তোর কি রে ডাহাই কলঙ্কের হৃদয়। আমায় যদি ভিন্ন বাসো, আমায় যদি ভিন্ন বাসো, আমি তরে কই না পর বন্ধু, আমি তরে কই না পর। ওই থাম, রাতের বেলা শিয়ালের মতো হাউকাউ করিস না। এই রাতের বেলায় জঙ্গলে কেন? কই যাও? আর আমি তো একটা কমপ্লিট নটি কাউ। কথাই বলে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বাড়িতে গেলাম, আব্বা মনে কর দেখাই তার পুরনো রেকর্ড বাজানো শুরু করল। তুই তো জানিস যে আব্বা একবার রেকর্ড বাজানো শুরু করলে আর থামে না। বাইরে তাকায় দেখি সুন্দর একটা চাপ। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের পরে আগামী 7 দিনের মধ্যে আমি যদি কিছু করতে না পারি, তাহলে মনে করে এই জঙ্গলে এসে আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করব। তোরে যে কারণে রাখছি যে কোন ডালটাতে দড়ি দিলে সুন্দর হইব, তুই আমার একটু নির্বাচন করে। একটা বিশাল বড় দায়িত্ব দিয়ে দিলেন বাচ্চা সাহেব, কোন ডাইলে দিবে? আপনি আগে গাছ চয়েস করেন, ফুল গাছ, ফল গাছ নাকি কাঠের গাছ। যদি ফল গাছ হয় তাহলে সেক্ষেত্রে ভাইবা দেখতে হইব ফলের মধ্যে তো আপনার আবার পছন্দ কলা।
ওইটা তো হইব না। তাহলে কি করা যায়? ফুল গাছ, এর মধ্যে আবার জ্ঞানটা পছন্দ করছে, সেটাও হবে না। তাহলে একটা কাজ করেন, ওই সবজির মধ্যে তো কচু। আমি বুঝতেছি না তুই এত পেঁচাচ্ছিস কেন? একটা মানুষের ইমোশন বুঝিস না? আমার মনের অবস্থা বুঝতেছিস, তারপরে এত কেন পেঁচাচ্ছিস আমি এটা বুঝলাম না। তাহলে এত পেঁচাপেচি দরকার নাই, তোরটা তুই চয়েস কর। আরে আমি পারতেছি না বলেই তো তোরা ডেকে নিয়ে আসলাম। তুই না পারলে তুই একটা কাজ কর, একটু লটারি করে আমার দরকার হয় একটু নির্বাচনটা করে দে, তারপরে একটা ব্যবস্থা কর তুই আমার। সব সময় গেলে চিন্তায় ভালাই দেয়। তুই একটা কাজ কর। আরে বন্ধু, আমার মনে হয় তোর আজকে এই কাজটা সেরে ফেলাম। মানে বিয়ে পাস করছিস তো 6 বছর, কিছু তো আর করতে পারছ না। হ্যাঁ, 6 বছরে যেহেতু কিছু করতে পারছ, তাই এই 7 দিনে আর কি করবি? আমার মনে হয় এত ভাবাভাবির দরকার নেই। না, কথা ঠিকই কইছিস, কিন্তু শেষ চেষ্টা বলে তো একটা কথা আছে, তাই না? ওইটা একটু কইরা দেখতে হবে। আর দেখ, 7 দিনে যারা হয় না তার 70 বছরও হয় না। আজ রাইটটা ভালো আছিল, সান্নি রাইট, হাওয়া বাতাস বইতাছে। তবে বন্ধু, কি তবে আবার কি? আমার মাথায় একটা আইডিয়া আইছে। ধর, তুই যে কাজটা করতে চাইতেছ,